এবং এই মুহূর্তে কিন্তু অভিযান হচ্ছে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে যে হাজির মাজার বস্তি, সেই বস্তিটিতে কিন্তু এখন অভিযান করা হচ্ছে। এবং এই মুহূর্তে দেখছেন যে এখন কিন্তু ২ জনকে আ আটক করে নিয়ে যাচ্ছে এবং আরো আরো ২ জনকে আমরা দেখছি যে তাদেরকেও কিন্তু আটক করা হয়েছে। একে, একে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু আ এই মাজার বস্তি থেকে যারা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত তাদেরকে কিন্তু আটক করছেন এবং তাদেরকে আ এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। মূলত আমরা সেনাবাহিনীর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে, চলমান যে অপারেশন ডেভিল হান্ট টি পরিচালিত হচ্ছে, সেই ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে কিন্তু তাদের যেই অভিযানটি সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে। এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে যেহেতু আজকে থেকেই পবিত্র রমজান মাস শুরু হবে এবং এই রমজান মাসে যেন কোন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না ঘটে, সে কারণে এই পুরো রমজান মাসকে ঘিরে কিন্তু তাদের আজকের যেই আ অপারেশন ডেভিল হান্টের যে অভিযান সেটি কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে কিন্তু আমরা দেখছিলাম যে একে, একে কিন্তু এই যে মাজার বস্তিটির বিভিন্ন জায়গা থেকে কিন্তু একে, একে আ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত সন্দেহে অনেককে আটক করা হচ্ছে এবং তাদেরকে যাচাই-বাছাই করা হচ্ছে এবং আ তাদেরকে যাচাই-বাছাই করা হচ্ছে। এই মুহূর্তে এ যদি এইখানে একটু দেখাতে চাই, এখানে কিন্তু যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তাদের নাম, পরিচয় সেটি যাচাই-বাছাই করা হচ্ছে এবং আ আ পুরো অভিযানের চিত্র যদি দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারছেন যে বেশ বড়সড় একটি অভিযান কিন্তু এখানে আ পরিচালন পরিচালিত হচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত আমরা আ এখানে মা মাদকের আমরা বেশ কিছু সামগ্রী আমরা দেখেছি যে জব্দ করা হয়েছে। মাদক এবং এবং এখানে আমরা দেখছি যে আ মাদকের যে সামগ্রীগুলো, সেই সামগ্রীগুলো কিন্তু এখান থেকে জব্দ করা হয়েছে। অর্থাৎ ভেতরে মাদকের যে স্পট সেটির সন্ধান পাওয়া গেছে এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মাদক সেবনের কাজে যে সকল আ আ জিনিসপত্র ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো কিন্তু মূলত এখানে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু উদ্ধার করেছেন এবং এই অপরাধমূলক কাজের সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে কিন্তু আ আটক করা হয়েছে এবং বলে একটি বিষয় জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আ গাজীপুর যে একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং এই এলাকায় প্রচুর ভাসমান মানুষের বসবাস এবং এই গাজীপুরের যে টঙ্গী এলাকায় সেখানে কিন্তু প্রায় ১৯ টি ছোট বড় বস্তি রয়েছে এবং এই বস্তিগুলোকে ঘিরে আমরা বিভিন্ন সময় দেখি যে আ অপরাধ যে প্রবণতা সেটি কিন্তু বেশ আমরা লক্ষ্য করি। পাশাপাশি অনেক যারা বড়, বড় অপরাধী তারাও কিন্তু এই আ বস্তিগুলোতে তারা কিন্তু বিভিন্ন সময় আত্মগোপনে থাকেন এবং তাদেরকে সেসব বস্তি থেকে আটক করতেও কিন্তু আমরা কিন্তু দেখি। এবং তারই অংশ হিসেবে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে আ যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন অর্থাৎ যৌথ বাহিনীর আ এই অভিযানে যারা নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনী সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আ এসে অভিযান পরিচালনা করছেন এবং এই বস্তিটি আ একদম রাজধানী উত্তরার খুব সন্নিকটের একটি বস্তি এবং আ অর্থাৎ বলা যায় যে টঙ্গী বাজার এবং আব্দুল্লাহপুর ব্রিজের যে মাঝামাঝি অবস্থা সেই মাঝামাঝি যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আ এই বস্তিটির অবস্থান এবং এই বস্তি থেকে আমরা দেখছি যে একে, একে যারা অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে কিন্তু আ গ্রেপ্তার করা হচ্ছে। আমরা একটু আ ভেতরে নিয়ে দেখাতে চাই এই অভিযানের চিত্র। আ যে বস্তির যে ভেতরের যে এলাকাটি রয়েছে সেখানে কিন্তু আ এই মুহূর্তে কিন্তু অভিযান হচ্ছে এবং আমরা একটু ভেতরে একটু নিয়ে দেখাতে চাই। এই বস্তিটি মূলত আ মাদক অধ্যুষিত এবং এইখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যারা ছিনতাইমূলক কর্মকান্ডের সাথে জড়িত এমন অনেকেই কিন্তু এই বস্তিতে আ বিভিন্ন যে অপরাধমূলক কাজ সেটির সাথে জড়িয়ে থাকেন বলে আমাদের কাছে বিভিন্ন সময় আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা জানতে পারি এবং সেজন্যই কিন্তু মূলত আজকে এই টঙ্গীর যে মাজার বস্তিটি রয়েছে সেই বস্তিতে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। আসলে এটি অনেক বড় একটি বস্তি এলাকা এবং এই পুরো বস্তিটিকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এবং পুরো বস্তিটি ঘিরে ফেলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ আ যারা যৌথ বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু অভিযান পরিচালনা করছেন। আ
আমরা আরেকটু ভেতরে দেখাতে চাই। যেহেতু মাজার বস্তি এলাকাটি টঙ্গী বাজারের পাশেই অবস্থান এবং আমরা গত বেশ কয়েকদিন ধরে আমরা আ দেখছিলাম যে টঙ্গী যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং এই বিআরটি ফ্লাইওভারে ছিনতাইয়ের ঘটনা ঘটছিল এবং এই ছিনতাইয়ের পাশাপাশি আ বেশ কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা কিন্তু সম্প্রতি কিন্তু আমরা গণমাধ্যমে এসেছে। যার ফলে কিন্তু এই জায়গাটিতে আ আ আজকে একদম গোপন সংবাদের ভিত্তিতে অর্থাৎ আগে থেকেই কাউকে জানানো হয়নি। গণমাধ্যম কর্মীরাও দেরকেও তেমন একটা জানানো হয়নি। একেবারেই তারা নিজেদের মতো করেই এই অভিযানটি সাজিয়েছেন এবং এই অভিযানের ফলে আমরা দেখছি যে এখন একে কিন্তু এখানে আ যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত বিশেষ করে ছিনতাই, পকেটমার এবং তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে র‍্যাব সদস্যরা রয়েছেন এবং র‍্যাব সদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা আ তারা কিন্তু এগুলো যে সন্দেহভাজন যারা রয়েছেন তাদেরকে তল্লাশি করছেন এবং তল্লাশি করে তাদের কাছে সন্দেহমূলক কোনো কিছু পাওয়া গেলে সঙ্গে তাদেরকে কিন্তু আটক করা হচ্ছে। এই মুহূর্তে একজনকে তল্লাশি করা হচ্ছে এবং তার কাছ থেকে আ তার হাতে থাকা যে ব্যাগটি সেটি তল্লাশি করা হচ্ছে এবং সেখানে র‍্যাব সদস্যরা তল্লাশির পর আ তার কাছে কি পাওয়া যায় সেটি আ দেখছেন এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গাজীপুরের যে টঙ্গীর যে হাজীর মাজার যে বস্তিটি রয়েছে, এই মাজার বস্তিটি একটি অপরাধ প্রবণ এলাকা। অর্থাৎ গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে এই বস্তিটির অবস্থান। যে কারণে এই বস্তিতে আ এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী যে বিভিন্ন যে যানবাহন, সেই যানবাহনগুলোতে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে মোবাইল কিংবা প্রয়োজনীয় যে বিভিন্ন ধরনের যে মালামাল সেগুলো ছিনিয়ে নেওয়ার প্রবণতা আ দেখা যায়। পাশাপাশি ছিনতাইয়ের ঘটনা আমরা অহরহ শুনতে পাই। তো সেই সবকিছু মিলিয়ে কিন্তু এই অভিযানটি আ পরিচালনা করা হচ্ছে এবং এই অভিযানে এখন পর্যন্ত আমরা আ প্রায় ২০ থেকে ২৫ জনের আ অধিক লোকজনকে কিন্তু আটক করা হয়েছে এই অভিযানে। এবং এই অভিযানটি কিন্তু এখনো কিন্তু আ চলছে এবং আ একটু দেখানোর চেষ্টা করছি। তাকে আসলে তল্লাশি করা হচ্ছে। অর্থাৎ সন্দেহভাজন যাদেরকে পাওয়া যাচ্ছে, তাদেরকে কিন্তু তল্লাশির আওতায় আনা হচ্ছে। মূলত এই অভিযানে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আ মাদক স আ দ্রব্য পাওয়া গিয়েছে এবং মাদক দ্রব্য সেবনের যে জিনিসপত্রগুলো রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু যৌথ বাহিনীর এই অভিযানে কিন্তু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আ আ যে অবৈধ অস্ত্র যে বিষয়টি সেটি অনুসন্ধানে কিন্তু এখানে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। অর্থাৎ সেনাবাহিনীর সদস্যরা যাকে পাচ্ছেন আসলে সন্দেহ করছেন তাকেই কিন্তু তল্লাশি করছেন। এখন এখানে কিন্তু যুক্ত হয়েছেন আ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই অভিযানে আ এখন যোগ দিয়েছেন এবং তারা বিভিন্ন যে বাসাবাড়িগুলো রয়েছে সেই বাসাবাড়ির ভেতরে তারা তল্লাশি করছেন।